আলহামদুলিল্লাহ দীর্ঘ 18 মাস পর ভিসা পেলেন সালেনুর সিটি থেকে। তো রিটার্ন পাসপোর্ট ফেরত ছিল দীর্ঘ 18 মাস পর। ভাই দীর্ঘদিন অপেক্ষা করার পর প্রায় দীর্ঘ 2 বছর পর ভিসা পেলেন আমাদের এই কাছের এক ছোটো ভাই। তো নুলুস্তাটি ছিল সালেনুর সিটিতে, এগ্রিকালচার নুলুস্তা। তো আপনারা যারা সালেনুর সিটিতে আছেন অবশ্যই আপনারা ভিসাটি পেতে হলে অবশ্যই আপনার নুলুস্তাটি আপডেট করাতে হবে। আমাদের এই নুলুস্তাটি ভিসা পেয়েছে তা হলো আপনার সালেনুর সিটিতে, কিন্তু রিটার্ন পাসপোর্ট ফেরত ছিল। এরপর মালিকের সাথে যোগাযোগ করা হয়। তো মালিকের সাথে যোগাযোগ করার পর মালিক পেয়ে পুত্তরায় যায় এবং পুনরায় তার সকল ডকুমেন্টস আবার পুনরায় সে সাবমিট করে। তো এর মাধ্যমে পরবর্তীতে তারাকে আবার ডাকা হয় ইতালি এম্বাসি থেকে। এরপর দীর্ঘ 18 মাস পর ভিসা হয়। তো আপনারা যারা অবশ্যই সালেনুর সিটিতে আছেন অবশ্যই অপেক্ষা করেন এবং অবশ্যই আপনাদের নুলুস্তাটি আপডেটের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেতে পারেন। এছাড়াও আজকে আমরা যে সকল সিটি থেকে ভিসা আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে আমরা লাতিনা শহর থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি 2025 সালের নুলুস্তা। তো দীর্ঘ অনেক দিন যাবতে প্রায় 2-3 মাস যাবত অপেক্ষা করতেছিল ভাইটি। তো 2025 সালের নুলুস্তা নিয়ন, তারপর আপনার ভিসা পেল লাতিনা শহর থেকে, এরপরে ভিসা পেল আরজ্য শহর থেকে। তো বর্তমানে আপনারা জানেন অনেক বেশি ভিসা ডেলিভারি হইতেছে এবং বেশ ভালো পরিমাণ ভিসা ডেলিভারি হইতেছে। তো অবশ্যই অনেকেও রিজেক্ট হইতেছে। এছাড়া আজকে আমরা আরজ্য সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, তাহলে 2023 সালের নুলুস্তা আগস্ট মাসে। তো ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করার পরে এই নুলুস্তাটি ভিসা হয়। তো আপনারা যারা এখনও বসে আছেন শুধু ইমেল করে আছেন যে ভিসা পাবেন বা আপনাদেরকে ইমেল দিয়ে ডাকবে না ভাই, অবশ্যই আপনারা আপডেটের মাধ্যমে আপনাদের মালিকের সাথে যোগাযোগ করে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনারা ভিসা পেতে পারেন, অন্যথায় কিন্তু ভিসা পাবেন না। বর্তমানে কিন্তু 5 থেকে 7 দিনেও ভিসা হইতেছে। এছাড়াও আজকে আমরা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি বারি সিটি থেকে 2024 সালের নুলুস্তা। এরপর আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি রাগুসা সিটি 2025 সালের নুলুস্তা। এই নুলুস্তাটি আপনার ভিসা ডেলিভারি হয়েছে মাত্র 7 দিনে। তো স্পন্সর নুলুস্তা ছিল। তো অনেকেরই বর্তমানে রেডি ফর কালেকশন আসতেছে, কিন্তু রেডি ফর কালেকশন আসার পরে যখন নাকি আপনারা ভিসা কালেক্ট করতে যায় তো পরবর্তীতে দেখা যায় তাদের রিজেক্ট হয়। তো এর রিজেক্ট হওয়ার কারণ হলো তার মালিক, এবং মালিক পক্ষ কোনো ইমেলে জবাব না দিলে বা মালিকের কাগজপত্র কোনো মিসিং থাকলে যার কারণে আপনার রেডি ফর কালেকশন আসার পরও অনেকে রিজেক্ট হইতেছে। তো সিসিলিয়া শহর থেকে 2023 সালের নুলুস্তা ডিসেম্বরে রিটার্ন পাসপোর্ট 2024-এ জমাকৃত ছিল। তো দীর্ঘ অনেক দিন পর ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। এরপর ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার ফগিয়া সিটি 2025 সালে। বর্তমানে কিন্তু 2025 সালের নুলুস্তা অনেক বেশ ভালো পরিমাণ ভিসা হইতেছে এবং ভিসা দিতেছে। এছাড়াও ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আমরা রুম সিটি থেকে আপনার স্পন্সর নুলুস্তা। এছাড়াও বর্তমানে অনেক বেশি আপনার পাসপোর্ট সাবমিটের SMS আসতেছে, অনেকেই পাসপোর্ট সাবমিট করতেছে ভিসা পাওয়ার জন্য। তো অবশ্যই যারা পাসপোর্ট সাবমিট করতেছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবে। তো আপনারা প্রত্যেকেই আপনাদের ইমেলটা চেক করে রাখবেন অবশ্যই, এবং অবশ্যই আপনারা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনারা চেক দিবেন এবং আপনাদের নুলুস্তাটা কোনো অবস্থায় আছে, আপনি কি সামনে কি আপনার পাসপোর্ট সাবমিট করতে পারবেন কি না তা অবশ্যই আপনারা কিন্তু বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনারা যাচাই করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেককে বলবো, যদি আপনার নুলুস্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও জমা ডেট না পান তো সেক্ষেত্রে যদি আবেদন করে থাকেন অবশ্যই বা ইমেল করে থাকেন তো অবশ্যই আপনার বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনার চেক দেন এবং দেখেন। আর অনেকেরই রেডি ফর কালেকশন আসতেছে, অবশ্যই আপনারা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকবেন এবং দেখবেন যে আপনার পাসপোর্ট কতটুকু কি হয়েছে, আপনার ভিসা ডেলিভারি কি এই খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন কিনা তা আগেই আপনি যাচাই বাছাই করে জানতে পারবেন। তো মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার পাসপোর্ট সাবমিটের SMS আসতেছে এবং পাসপোর্ট সাবমিট করতেছে। আপনারা অবশ্যই কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন, আদৌ আপনি পাসপোর্ট সাবমিটের SMS পাইছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। এবং বর্তমানে শহর ভিত্তিক আপনার বেশ ভালো পরিমাণ ভিসা ডেলিভারি হইতেছে। তো আশা করি আমরা সকল শহরের ভিসা ডেলিভারি যেন খুব দ্রুত সময়ের মধ্যে দেয়। তো ইতালি এম্বাসি বা বিএফএস গ্লোবাল আপনারা জানেন এমনিতে তারা 9 করে থাকে। তো সেক্ষেত্রে বর্তমানে যেহেতু ভিসার একটা ইস্যু ভালো এবং ভিসা দিতেছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনাদের মধু সরকারকে চাপ দেন, বলেন যে যেহেতু বর্তমানে ভিসা দিতেছে ভাই, একটা জিনিস বুঝতে হবে, দীর্ঘ 2 বছর 2.5 বছর আপনারা অপেক্ষা করতেছেন ভিসার ফয়সালা পাইতেছেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের মধু সরকারকে চাপ দেন, বলেন যে যেহেতু মালিক পক্ষ এখন যদি আপনার সঠিকভাবে তাদের সকল ডকুমেন্টস বা তাদের আপডেটকৃত ডকুমেন্টস বা পেপুত্রায় যোগাযোগ করলে যেহেতু ভিসা হইতেছে, সেক্ষেত্রে ভাই আপনি আশায় বসে থাকবেন না, অবশ্যই মালিককে কাজে লাগান। যেহেতু
মালিক আপনাকে ইটালি নিবে, যেহেতু আপনার সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে, আপনার সাথে একটা চুক্তি হয়েছে, আপনার অলরেডি টাকা পয়সা দিয়ে বসে আছেন, সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নাই এখানে। যদি সম্ভব হয় আপনারা আপনাদের মালিক পক্ষের সাথে যোগাযোগ করেন, বলেন যে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তারা একটা ব্যবস্থা করে দেয়। অন্যথায় কিন্তু ভাই সামনে দেখা যায় যে ভিসার পরিমাণ কিন্তু খুব বেশ ভালো হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু ভিসার পরিমাণ আবার কমে যাবে। যেহেতু আপনারা জানেন যে ইটালি গভর্নমেন্ট বাংলাদেশে আসতেছে বা বাংলাদেশে আসবে, মোটামুটি এই ইস্যু অনুসারে বেশ ভালো পরিমাণ একটা ভিসা ডেলিভারি হবে। এই মুহূর্তে যদি ভিসা আপনি কালেক্ট না করতে পারেন বা ভিসা না পান, সেক্ষেত্রে এটা আপনার অনেক ব্যর্থতা, কেননা আপনি আপনার মধ্যস্থকারীকে চাপ দিতে পারতেছেন না। অবশ্যই আপনার মধ্যস্থকারী প্রেশার করেন, চাপ দেন যে ভাই যা হয়েছে হয়েছে, সময় যা গেছে গেছে, তুই এখন তোর মালিককে দিয়ে একটু কাজ করা, মালিককে উত্তরায় পাঠা, এবং আমার মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা তা একটু যাচাই বাছাই করে একটু তথ্য তালাপি নিয়ে। তারাও কিন্তু যারা মধ্যস্থকারী আছে তারা কিন্তু বর্তমানে চুপচাপ বসে আছে ভাই, বর্তমানে তারা কাজ করতেছে না। আপনি একটু চাপ দেন, প্রেশার দেন, আর নয়তো বলেন ভাই যদি কাজ না হয় তো টাকা পয়সা তুই রিটার্ন ব্যাক করে দে, আমি যাব না। তো অবশ্যই আপনারা এই চাপটুকু দেন, দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে বিষয় হবে। আমরা আপনার সালেনুর সিটির যে নিউজটা ভিসার আপডেটটা পেয়েছি, তা কিন্তু আপনার মধ্যস্থকারীকে চাপ দেওয়ার মাধ্যমেই হয়েছে, এবং আরও 5টি নুলুস্তায় আপনার বিষয় হবে ইনশাল্লাহ, যে সালেনুর সিটিতে থেকেই। তো অবশ্যই যেহেতু মালিক পক্ষকে চাপ দেওয়া হয়েছে বা মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, যেভাবে হোক মালিক পক্ষের সাথে অবশ্যই যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আজকে ভিসাটা পাইছে দীর্ঘ 18 মাস পরে। তো অবশ্যই আপনারাও আপনাদেরকে মধ্যস্থকারীর সাথে বলেন, গুছিয়ে বলেন, সুন্দর করে বলেন, না হলে বা এখানে শেষ কর, নয়তো বা মালিকরে দিয়ে আমার নুলুস্তাটা আপডেট করায় দিই। তো অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন, অন্যথা ভাই পাবেন। আমার কথা হলো, যেহেতু ইটালি গভর্নমেন্ট বাংলাদেশে আসতেছে বা বাংলাদেশে আসবে, সেক্ষেত্রে বর্তমানে ইটালি এম্বাসি খুব ভালো পরিমাণে একটা কার্যক্রম তারা দেখা দিয়ে যাবে যে গভর্নমেন্ট থেকে, কেননা যেহেতু তারা জানে যে অল্প কিছুদিন পর পর আন্দোলন সংগ্রাম হয়, সেক্ষেত্রে তারা ভালো কিছু একটি দেখানোর চেষ্টা করবে। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করেন, এই মুহূর্তটা ভাই কাজ লাগান, এটা একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি টাইম। এই টাইমে মনে করেন ভিসা পাওয়ার অনেক চান্স আছে, যেহেতু এরা মোটামুটি বেশ কিছু ভিসা ছাড়বে, এটা বুঝেই যায়, যেহেতু তারা একটা ভয়ে আতঙ্কে আছে। আবার ইতালি গভর্নমেন্ট আসলেই নিয়ে আন্দোলন সংগ্রাম হয়, সেক্ষেত্রে তারা কিছু পরিমাণ হলেও বা বেশ ভালো পরিমাণ হলেও ভিসা একটা ডেলিভারি দিবে। এই পয়েন্টটা অবশ্যই কাজে লাগান, এই পয়েন্টটা যদি কাজে লাগাতে পারেন দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন। আর মোটামুটি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ রিজেক্ট হইতেছে, অনেক বেশি পরিমাণ রিজেক্ট হইতেছে। তো অবশ্যই অনেক বেশি পরিমাণ রিজেক্ট হইতেছে, পাশাপাশি বিষয় হইতেছে, কিন্তু রিজেক্ট হইতেছে দীর্ঘ 1 বছর 2 বছর পর অপেক্ষার পর, যখন মানুষ রিজেক্টেড আপনার দেখে তার নুলুস্তাটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তার আসলে বলার এখানে কিছুই নাই। তো অবশ্যই রিজেক্ট না খাওয়ার জন্য, আপনি রিজেক্ট না খান সেজন্য অবশ্যই আপনার মালিক পক্ষকে অ্যাক্টিভ রাখেন। তো মালিক পক্ষকে অ্যাক্টিভ রাখলে ইনশাল্লাহ আপনার ভিসা পাবেন এবং রিজেক্ট হওয়ার চান্স খুবই কম। আপনারা জানেন বর্তমানে রেডি ফর কালেকশন আসার পরও অনেকে রিজেক্ট হইতেছে, অনেকে রিজেক্ট করে দিতেছে। তো মোটামুটি এই ছিল আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।